ফেসবুক থেকে কিভাবে টাকা ইনকাম করা যায়। আমি যদি বলি ফেসবুক থেকে আপনি টাকা ইনকাম করতে পারবেন, অর্থাৎ অনেক টাকা। হ্যাঁ, এই ভিডিওর মধ্যে আমি দেখাতে যাচ্ছি ফেসবুকের মধ্যে টাকা ইনকাম করার প্রসেসগুলো কি আর কিভাবে আমরা ফেসবুক থেকে টাকা ইনকাম করতে পারবো। সবার প্রথম আমি বলতে চাইবো যে আমাদের যে প্রোফাইলটা আছে সেই প্রোফাইলটা কিন্তু এরকম প্রফেশনাল ড্যাশবোর্ড হতে হবে। এই প্রোফাইলটা যদি প্রফেশনাল ড্যাশবোর্ড না হয়, অর্থাৎ এখানে এরকম যদি না দেখায়, তাহলে কিন্তু আমরা টাকা ইনকাম করতে পারবো না। সেক্ষেত্রে আমরা প্রফেশনাল ড্যাশবোর্ড এই 3 ডটে ক্লিক করে আমরা এখান থেকে প্রফেশনাল ড্যাশবোর্ড বলে একটা অপশন আসবে নিচের দিকে, সেখান থেকে ইজিলি এনেবল করতে পারি। এবার বিষয়টা হচ্ছে যে ফেসবুক থেকে ইনকাম করার অনেক উপায় আছে। এবার সেজন্য আমাদের সি ড্যাশবোর্ড এটার উপর ক্লিক করতে হবে এবং নিচের দিকে আসতে হবে। যখন আমরা নিচের দিকে আসবো, ইন্টারনেট স্লো থাকলে এরকম একটু লোডিং হবে, আরো নিচে আসতে হবে। আরো নিচে আসার পরে এখানে একটা অপশন থাকবে মনিটাইজেশন বলে। এই মনিটাইজেশনের উপরে যখন আমরা ক্লিক করব, আমাদের সামনে এরকম কিছু ইন্টারফেস চলে আসবে, যেটা আমরা দেখতে পাচ্ছি। এবার এখানে ইওর টুলস, অর্থাৎ এই অপশনে যে জিনিসগুলো অ্যাভেলেবেল আছে এটার মাধ্যমে আমরা টাকা ইনকাম করতে পারবো। অর্থাৎ আমি এখন বর্তমানে স্টারের মাধ্যমে এবং বোনাসের মাধ্যমে এবং সাবস্ক্রিপশনের মাধ্যমে এই 3 পন্থায় টাকা ইনকাম করতে পারি। এবার নিচের দিকে যেগুলো আছে নট এলিজিবল বলে, এটার অর্থাৎ আমি একটু বলে দিই, অ্যাড অন রিলস। এটার মানে হচ্ছে আমরা ফেসবুকের ওপর যে রিলস শর্ট ভিডিও আপলোড করে থাকি সেই রিলসের মাধ্যমেও আমরা উপার্জন করতে পারি। তারপরে আছে ইন স্ট্রিম অ্যাড, অর্থাৎ ফেসবুকের ওপর আমরা যে বড় ভিডিওগুলো দেখি 5 মিনিট 3 মিনিট, সেই ভিডিওর মাধ্যমেও আমরা টাকা ইনকাম করতে পারি। এবার বিষয়টা হচ্ছে আমরা এখান থেকে ইনকাম করব কিভাবে। যেখানে স্টার, এটা কিন্তু আমরা রিলস বা ভিডিও আপলোড করলে কিছুদিনের মধ্যেই অ্যাভেলেবেল ফেসবুক অটোমেটিক্যালি করে দেয়। বোনাস যেটা আছে সেটা কিন্তু সবার ক্ষেত্রে দেয় না। এখানে যদি আপনি নিজের পোস্ট অত্যাধিক পরিমাণে করেন, লোকের কোনো ছবি, লোকের কোনো ভিডিও না আপলোড করেন, নিজের ক্যামেরায় তোলা কিছু আপলোড করেন, তাহলে বোনাস কিন্তু অটোমেটিক এখানে অ্যাভেলেবেল হয়ে যায়। এবার বোনাসের মধ্যে আমরা যখন ক্লিক করব, এখানে কিন্তু এরকম কিছু ইন্টারফেস আসবে এটা সেট আপ করার পরে। তারপরে এখানে যখন এটার উপর ক্লিক করব, আমাদের কাছে এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে। $0.09 আমার এখানে ইনকাম হয়েছে। 22 দিনের এখানে ইনকাম দেখায়। 8 সেপ্টেম্বর, অর্থাৎ 8 দিন আগে এটা এনেবল হয়েছে আমার পেজে। নিচের দিকে এখানে আমি যে স্টোরি দিয়েছিলাম সেই স্টোরি থেকে এখানে সি অল এর ওপর ক্লিক করলে দেখতে পাবো কোন স্টোরি থেকে আমার কত ইনকাম হয়েছে। এবার এখানে এরকম ভাবে ইনকাম হয়, আর এটা কিন্তু ডিরেক্টলি ব্যাংকের উপর চলে আসে। সাবস্ক্রিপশন যদি কেউ আমাদের পেজে সাবস্ক্রাইব নেয়, সেক্ষেত্রে আমরা এখানে সেই টাকাটা পাবো। এবার নিচে সব থেকে মজার বিষয় হচ্ছে অ্যাড অন রিলস অর ইন স্ট্রিম অ্যাড, এই দুটো জিনিস। অ্যাড অন রিলস এর উপর আমরা যদি ক্লিক করি, তাহলে এখানে যে অপশনগুলো দেখতে পাবো সেখানে লেখা আছে কিপ রিলস ফ্রন্ট অ্যান্ড সেন্টার, অর্থাৎ এখানে যে অপশনটি আছে সেটার মাধ্যমে আমি এটাই বলতে চাইবো যে এই ফেসবুকের ওপরে আমরা যদি প্রতিনিয়ত আমাদের নিজেদের ক্যামেরা থেকে কিছু রিলস আপলোড করি, কিছু রিলস শুট করি, সেক্ষেত্রে কিন্তু এখানে এলিজিবিলিটি, অর্থাৎ এটা এনেবল হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। যখনই কেউ আমাদের রিল দেখবে, সেক্ষেত্রে আমরা সেখান থেকে অর্থ উপার্জন করতে পারি, আর এখান থেকে কিন্তু ভালো ইনকাম হয় রিলসের ওপর থেকে। ইন স্ট্রিম অ্যাড, এটার কথা হচ্ছে আমরা যদি বড় ভিডিও আপলোড করি, সেক্ষেত্রে আমাদের এখানে কিছু জিনিস মেনটেন করতে হবে। সবার প্রথম হচ্ছে আমাদের সেই কান্ট্রি থেকে হতে হবে যে কান্ট্রিতে ইনকামের সুবিধা আছে, যেরকম ইন্ডিয়া, বাংলাদেশে আছে, এবং ইওর ফলোয়ার ফেসবুক, অর্থাৎ ফেসবুকে যে কন্টেন্ট পলিসি, কারোর কিছু কপি করতে পারবো না, নিজের ভিডিও নিজে আপলোড করতে হবে। আর আমার প্রোফাইল ওপরে অ্যাটলিস্ট 5000 ফলোয়ার থাকতে হবে, যেটা আমার আছে। আর লাস্ট 60 দিনের মধ্যে 60,000 মিনিট আমার যতগুলো ভিডিও আছে সেই ভিডিওগুলির মধ্যে সব লোক মিলিয়ে দেখা লাগবে। এবার সেটা একটা ভিডিও হতে পারে, 100টা ভিডিও হতে পারে, কিন্তু সেটা 60 দিনের মধ্যে সকলে মিলে 60,000 মিনিট যদি দেখে তবেই হবে। তারপরে আছে 30 দিনের মধ্যে আমাদের কমপক্ষে 5টা ভিডিও আপলোড করতে হবে। এগুলো যদি করি, এখানে আমাদের একটা অ্যাপ্লাই বাটন আসবে, সেই বাটন থেকে আমরা ইজিলি এটা অ্যাক্সেস করতে পারবো। ফেসবুক টিম সেটা রিভিউ করবে এবং তাদের মতামত তারপরে জানিয়ে দেবে। অবভিয়াসলি আমরা যদি নিজেদের কন্টেন্ট আপলোড করি, সেক্ষেত্রে কোনো প্রবলেম হবে না, এনেবল হয়ে যাবে। এবার কথা হচ্ছে এই যে চ্যানেলটা আমরা দেখছি, এই চ্যানেলের উপর আমি কিছু এমন ভিডিও আপলোড করি যেগুলি আমাদের সত্যি দৈনন্দিন জীবনে, টেকনোলজি জীবনে অনেক কার্যকরী হয়। আর আমি ভিডিওর মধ্যে এটা সেটা না বলে কাজের কথা বলতে ভালোবাসি, সেজন্য আমি বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে, সাপোর্ট করতে, তাতে ইন ফিউচার এরকম ভিডিও আমি যেন আরো বানাতে পারি।